নবীজির চেহারা মুবারক থেকে যখন রক্ত বের হচ্ছিল, ও দুনিয়ার মুসলমান, আমার আপনার নবীর চেহারা মুবারক থেকে যখন রক্ত বের হচ্ছিল, রক্ত যখন বেয়ে বেয়ে পড়তেছিল, তখন আরেক সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্ত মুবারক চেটে খেয়ে ফেললেন। শুধু তাই নয়, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মুবারককে চেটে চেটে নবীজির মুখকে পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার। তখন আমার আপনার নবী বিশ্বনবী বলতেছেন, মালিক বিন সিনান, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার শরীরের মধ্যে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি নবী মুহাম্মদের রক্ত যার গায়ে প্রবেশ করেছি তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের কারো জন্য যদি এরকম হয় যে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর প্রতি জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠীয় লোকজন এবং তোমাদের অর্জিত সম্পদ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দা পড়ার আশঙ্কা তোমরা করো এবং তোমাদের বাসস্থান যা নিয়ে তোমরা তুষ্ট থাকো, তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আদেশ আওয়া পর্যন্ত। আল্লাহ ফাসিক সম্পাদক কি সৎপথ প্রদর্শন করেন না। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে এটা বলে দিয়েছেন এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাকের রাসূল আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের ঈমানের অধ্যায়ের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন আমি মুহাম্মদকে তার পিতা থেকে, তার সন্তান থেকে, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইমানদার মুসলমান প্রকৃত মুমিন হতে পারবে না। দেখছেন, এই হাদিস এবং আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায়
কোনো মুসলমানদের অন্তরে যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সবচাইতে বেশি না হয়, তাহলে ওই বান্দাটা, ওই মুসলমানটা প্রকৃত ঈমানদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ এবং তার রাসূলকে এরকম ভাবে দুনিয়ার সমস্ত ব্যক্তি থেকে, বস্তু থেকে, সমস্ত মানুষ থেকে আপনাকে আমাকে বেশি মহব্বত করে ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে যেই পরিমাণ ভালোবেসেছেন, ইতিহাসের পাতায় সেটা লেখা আছে। সাহাবায়ে কেরাম নবীজিকে এত পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে আর নাই। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে যেই পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, ইতিহাসের পাতায় সেটা লেখা আছে। সাহাবায়ে কেরাম সমস্ত বস্তু থেকে, সমস্ত ব্যক্তি থেকে, মা বাবা থেকে নিজের প্রাণের চাইতে, জীবনের চাইতে বেশি মহব্বত করতেন নবীকে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার বস্তু আছে, যত ভালোবাসার ব্যক্তি আছে, যত মহব্বতের জিনিস আছে, সবচাইতে বেশি মহব্বত নবীজিকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন ভাবে বানাইছেন যে নবীকে স্মরণ করলে সওয়াব হয়। ঠিক বলেন, ঠিক কিনা? যে নবীর নামে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন, 10টা নেকি দান করেন এবং তার 10টা মর্যাদা বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের যারা নবীরা ছিলেন তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে, আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানান, এতে আমি খুশি। কারণ তারা জানতো শেষ নবীর উম্মতের বড় দাম। তারা সবাই জানতো নবী হওয়ার থেকে শেষ নবীর উম্মত হতে পারলে আমাদের মর্যাদা বেড়ে যাবে। এজন্য সকলেই দোয়া করেছি। তাহলে চিন্তা করে দেখেন এই নবীর উম্মতের কত দাম। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আফসোস কিন্তু শেষ নবীর উম্মত হয়ে আমরা নবীজিকে চিনলাম না। নবীজিকে বনের হরিণ চিনেছে, বাঘ চিনেছে, সাপ চিনেছে, কিন্তু আমরা মানুষ হয়ে নবীজিকে চিনতে পারলাম না। আজকে আফসোস লাগে, আজকে আমরা মুসলমান হয়ে শেষ নবীর উম্মত হয়ে নবীজিকে চিনলাম না। কোনদিন নবীজিকে, কোনদিন আল্লাহকে বলে না, ওগো মালিক, ওগো মালিক আমাকে শেষ নবীর উম্মত বানাও, কোনদিন দরখাস্ত করি নাই। কোনদিন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি নাই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে শেষ নবীর উম্মত বানাইছেন, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এরপরও আমরা নবীজিকে চিনলাম না রে মুসলমান। কিন্তু বনে জঙ্গলের হিংস্র প্রাণীরা নবীজিকে চিনেছে, সাহাবীদেরকে চিনেছি। আজকে আমরা মুসলমান হয়ে আমরা নবীকে চিনলাম না, সাহাবাকে চিনলাম না। ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামরা নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গা লাগানোর পরে কিছু রক্তক্ষরণ হয়েছে। ওই রক্ত মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে নবীজি বললেন, আমার এই রক্তটুকু কোথাও দাফন করে আসো। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্ত মুবারক নিয়ে গেলেন। যখন কিছুক্ষণ পর নবীজির কাছে আসলেন, নবীজির কাছে আসার পরে নবীজি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর এই রক্ত কি করেছো? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে রক্ত দিয়েছেন ওই রক্ত আমি ফেলে দেই নাই, আপনার রক্ত মুবারক আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর পান করেছি। বলেন সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ মহব্বত হলে একজন মানুষের রক্ত পান করতে পারে, তাহলে সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, উহুদের যুদ্ধের সময় আপনারা সকলেই জানেন, উহুদের যুদ্ধে কাফেররা যখন অতর্কিত হামলা করলেন, সাহাবারা ছত্রভঙ্গ হয়ে গেলেন। সাহাবারা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে এরকম ভাবে অতর্কিত হামলা করলেন, এরকম ভাবে মুসলমানদের মধ্য থেকে 70 জন মুসলমানকে কাফেররা শহীদ করে দিয়েছি। শুধু তাই নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, যার গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, ওই নবীর গায়ে সেই কাফেররা এরকম আক্রমণ করেছে। আমার আপনার নবীর দাঁত মোবারক এরকম শহীদ হয়ে গেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। শুধু তাই না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আক্রমণ করেছে। শিরস্তানের 2টি লোহার কড়া আমার আপনার নবীর চেহারার মধ্যে ঢুকে গেছে, বলেন নাউজুবিল্লাহ। দূর থেকে দেখুন হযরত আবু বকর সিদ্দিক এই দৃশ্য দেখলেন, দৌড়ায় আসলেন। নবীজির চেহারার মধ্যে লোহার কড়া যখন বেঁধে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম খোলার জন্য যখন আসলেন, অপর দিক থেকে আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন। তখন আবু উবাইদা ইবনে জাররা বলতেছেন, আবু বকরকে বাধা দিয়ে বলতেছেন, আবু বকর, আজকের এই সৌভাগ্যটা আমাকে অর্জন করতে দেন। ও আবু বকর, নবীজির একটু খেদমত করার সুযোগ করে দেন। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলি দাঁত দিয়ে নবীজির চেহারার মধ্যে যে লোহার কড়া বেঁধেছি তা কামড় দিয়ে জোরে টান দিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে যখন টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে লোহার কড়া খুলে গেছে, কিন্তু পাশাপাশি আবু উবাইদা ইবনুল জাররার একটা দাঁত ভেঙে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। একটা দাঁত যখন পড়ে গেল, তিনি ভ্রুক্ষেপ করলেন না, আরেকটি কড়া খোলার জন্য যখন তিনি চেষ্টা করলেন, চেষ্টা করার পরে যখন জোরে কামড় দিলেন, দ্বিতীয় কড়াটিও খুলে গেল, পাশাপাশি আবু উবাইদা ইবনুল জাররার দ্বিতীয় দাঁতটিও পড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক থেকে যখন রক্ত বের হচ্ছিল, ও দুনিয়ার মুসলমান, আমার আপনার নবীর চেহারা মুবারক থেকে যখন রক্ত বের হচ্ছিল, রক্ত যখন বেয়ে বেয়ে পড়তেছিল, তখন আরেক সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মুবারক চেটে খেয়ে ফেললেন। শুধু তাই নয়, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মুবারককে চেটে চেটে নবীজির মুখকে পরিষ্কার করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার। তখন আমার আপনার নবী, বিশ্ব নবী বলতেছেন, মালিক বিন সিনান, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার শরীরের মধ্যে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি নবী মুহাম্মদের রক্ত যার গায়ে প্রবেশ করেছি তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ মহব্বত করতেন সাহাবারা নবীজিকে। এরকম ভাবে তাই নয়, হযরতে হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলে জানেন হযরতে হুযায়ফা ইবনে ইয়ামিন এক বিশিষ্ট সাহাবী। এরকম মুসলমানরা যখন পারস্যে আক্রমণ করলেন,
মুসলমানরা যখন পারস্য আক্রমণ করলেন, পারস্যের সম্রাট কিসরা তখন মুসলমানদের কাছে একটা প্রস্তাব পেশ করলেন, আপনাদের সাথে একটু প্রস্তাব আমরা বসবো। এই কথা যখন কিসরা বললেন, এরকম মুসলমানরা তখন তার সাথে একটু কথা বলার জন্য একটি মুসলমানের দল সেখানে গেলেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা মুসলমানের দল ওই কিসরার কাছে, পারস্যের বাদশা কিসরার কাছে গেলেন, দরবারে গেলেন। তখন ওই কিসরা, ওই সম্রাট তখন সাহাবীদেরকে একটু আপ্যায়ন করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। যখন খাইতে বসেছেন, হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে বসছেন, পাশে সাহাবায়ে কেরামরা খাইতে বসছেন। হঠাৎ করে হযরত হুযায়ফা ইবনে ইয়ামিনের হাত থেকে একটু খানা পড়ে গেল, খানার টুকরা একটু মাটিতে পড়ে গেল। আপনারা সকলেই জানেন যে খানা যখন পড়ে যায়, নবীজির সুন্নত হচ্ছে ওই খানাটা ধুয়ে পরিষ্কার করে খাওয়া, বলেন ঠিক কিনা? যখন খানা পড়ে যায়, আপনি জানেন না আপনার খানার মধ্যে কোনটার মধ্যে বরকত আছে, কি বলেন? এই জন্য আপনি যখন খানা খাবেন, যদি কোনো খানা পড়ে যায়, নিয়ম হচ্ছে দস্তরখান বিছিয়ে আপনি সুন্নত মতো খানা খাবেন। যদি কোনো একটা খানা পড়ে যায়, পরিষ্কার করে খেয়ে ফেলবেন। তখন হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা খানা যখন পড়ে গেল, তখন বিশ্বনবীর হাদিসের কথা স্মরণ হয়ে গেল। নবীজি বলেছেন, যখন কোনো খানা পড়ে যায়, তখন তোমরা ওই খানা নষ্ট না করে পরিষ্কার করে তোমরা খেয়ে নিবি। তখন হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খানা তুলে খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, হাত বাড়াইছেন। পিছন থেকে এক লোক, পাশ থেকে এক লোক হাত দিয়ে মৃদু আঘাত করছে, বলতেছে, এটা হচ্ছে রাজদরবার, এটা হচ্ছে এরকম ভাবে পারস্য দেশের বাদশার দরবার। এই দরবারের মধ্যে যদি আপনি এই কাজটা করেন, তাহলে এই দরবারের মানুষগুলো আপনাকে ছোট মনে করবে, অসামাজিক মনে করবে, আপনাকে মনে করবে অসামাজিক, কিছুই বোঝে না। তখন হযরতে হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই তুমি আমাকে কি বলতেছো? তিনি বলতেছেন, আতুরকু সুন্নাতা হাবিবি, আতুরকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। তিনি বলতেছেন, আতুরকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি আমার মাহবুব, আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এই আহাম্মকদের কারণে ছেড়ে দিব? আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত এরকম কোন সম্রাটের জন্য, কোন দরবারের জন্য, এক মুহূর্তের জন্য আমার নবীজির সুন্নাত থেকে আমি দূরে সরব না, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে তারা সম্মান করুক বা নাই করুক, আমাকে নিয়ে ঠাট্টা করুক বা বিদ্রুপ করুক, আমাকে নিয়ে তারা উপহাস করুক, আমাকে ছোট মনে করুক, এতে আমার আসে যায় না। আমার নবীর সুন্নতকে আমি এই মুহূর্তে ছাড়ব না। তাহলে একটু চিন্তা করে দেখেন, যে রাজদরবারে গেছেন, সেখানে গিয়ে তার সুন্নতের কথা মনে হয়ে গিয়েছে, খানা পড়ে গেছে, ওই সময় কোনো বাদশাকে তিনি ভয় পান নাই, এরকম ভাবে তার অসম্মান হবে এটা মনে করেন নাই। কারণ নবীজির সুন্নাত চাইতে কোনো রাজদরবারের প্রেসিডেন্ট বড় নয়, কোনো রাজদরবার বড় নয়, তার কাছে নবীর সুন্নাত বড়, কি বলেন? তাহলে চিন্তা করে দেখেন যে কি পরিমাণ মহব্বত রাসূলকে তারা করতেন, রাসূলের সুন্নাতকে তারা করতেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, শুধু তাই না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে এই পরিমাণ মানতেন, এই পরিমাণ সম্মান করতেন, বনে জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত সাহাবায়ে কেরামদের কথা শুনতে, বলেন ঠিক কিনা? আফ্রিকার জঙ্গলে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি মুসলমানদের একটি দল নিয়ে সেখানে অবস্থান করছেন। অবস্থান করার পরে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দলকে নিয়ে একটা রাত সে আফ্রিকার জঙ্গলে থাকার জন্য ইচ্ছা পোষণ করলেন। তখন সাহাবীদেরকে বললেন, আজকে তোমরা এখানে তাঁবু গাড়ো, আজকে এখানে আমরা অবস্থান করব। হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন কি সাহস, নবীর সাহাবী। আপনারা সকলেই জানেন আফ্রিকার জঙ্গল হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল, বলেন ঠিক কিনা? এই আফ্রিকার জঙ্গলটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল।
আপনারা অনেকে শুনেছেন যে আফ্রিকার জঙ্গলে এমন গাছ আছে, গাছই মানুষ খেয়ে ফেলেছে। কি বলেন? অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী সেখানে আছে, মানুষ সেখানে গিয়ে থাকার মতো দুঃসাহস করতে পারে না। কিন্তু নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে অবস্থান করলেন এবং বলতেছেন আজকে আমরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করব। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জঙ্গলের মধ্যে গিয়ে ঘোষণা করে দিলেন, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিনুনা ফামান ওয়াজাদনাহু বা'দু কাতাল্লাহু। এরকম ভাবে ওই সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে জঙ্গলের হিংস্র কীট পতঙ্গকে উদ্দেশ্য করে বলতেছেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা হচ্ছি নবীর সাহাবী, আমরা আজকে এই জঙ্গলের মধ্যে অবস্থান করব, তোমরা এই জঙ্গল থেকে বের হয়ে যাও। সাহাবী যখন এই ঘোষণা করে দিলেন, ঘোষণা করার সাথে সাথে ওই জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ, সমস্ত প্রাণীগুলা সাহাবীর কথা শুনে জঙ্গল থেকে বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন এরকম সবাই চলে গেল, সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করলেন। তাহলে একটু চিন্তা করিয়া দেখেন তার ঈমান কত মজবুত ছিল, তার আমল কত মজবুত ছিল, নবীজির মহাব্বত কত ছিল, যে বনে জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তার কথা শুনতো। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটা মানুষের কথা একটা বাঘ শুনতেছে, সাপ শুনতেছে, আজকে আমি আর আপনি বললে তো শুনবে না। কি বলেন? যদি আমি আর আপনি ওই পরিমাণ ঈমান এবং আমল বানাইতে পারি, রাসূলের ওরকম সুন্নাহকে অনুসরণ করতে পারি, তাহলে আপনার আমার কথাও এখন পর্যন্ত যদি আমরা এরকম আমল ওরকম ঈমানওয়ালা হতে পারি, আমাদের কথাও শুনবে। কি বলেন? ওরকম ঈমান বানান, ওরকম আমল বানান, আপনার কথাও মানুষ শুনবে, পশু পাখি বন্ধু সবাই শুনবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বড় একজন ইমাম, তিনি সাহাবায়ে কেরামদের বিস্ময়কর কিছু ঘটনা কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এর মধ্যে একটা ঘটনা আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব নাম শুনছেন? কি বলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় যাইতেছেন হজের উদ্দেশ্যে। পথের মধ্যে দেখেন এক পাহাড়ের মধ্যে পাদদেশে কিছু মানুষ জমায়েত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দূর থেকে দেখলেন পাহাড়ের পাদদেশে কিছু মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষগুলোর কাছে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তখন একজনে বলল, ও রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছি, এর জন্য আমরা রাস্তার মধ্যে এদিক থেকে এপার থেকে ওপার যাইতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আপনারা দাঁড়ান, আমি আসতেছি। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাঘের কাছে গিয়ে বাঘের কানকে ধরছেন, বাঘের কানকে ধরলেন এবং মানুষদেরকে বললেন, তোমরা সকলে পার হয়ে যাও। সকলে পার হয়ে গেল। বাঘ তাদেরকে কোনো ক্ষতি করলো না, তাকেও কোনো ক্ষতি করলো না। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, নবীর সাহাবীর কথাগুলা এরকম ভাগ পর্যন্ত শুনতো। তিনি বলতেছেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি নবীর সাহাবী। এই কথা বলতেছেন। একটা হিংস্র প্রাণী বাঘ তার কথার ভাষা বুঝে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে আমি আর আপনি শেষ নবীর উম্মত হয়ে নবীজিকে চিনলাম না, সাহাবাদেরকে চিনলাম না, কিন্তু বনে জঙ্গলের হিংস্র প্রাণীরা তারা চিনতে ভুল করে না। আপনারা সকলেই জানেন যে হরিণ নবীজিকে দেখে চিনে ফেলেছে। এরকম ভাবে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন আমার আপনার নবী গাড়ে হারাই ছিলেন, অবস্থান করতেছিলেন, আপনারা সকলেই জানেন সেখানে অনেকগুলা ছিদ্র ছিল। সমস্ত ছিদ্রগুলা আবু বকর বন্ধ করে দিয়েছেন যাতে করে নবীজিকে কাফেররা দেখতে না পারে। সমস্ত গর্তগুলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু একটা গর্ত খোলা, কাপড় নেই। এখন কি করবেন? তখন আবু বকর সিদ্দিক, নবীজির আশেক, নবীজির পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা গর্তকে কাপড় না থাকার কারণে তার পা দিয়ে চেপে ধরছে।
যখন বিশ্বনবী গর্তের মধ্যে আসছেন যাতে করে কাফেরা দেখতে না পারে, তখন সম্মানিত হাজরিন ওই গর্তের মধ্যেই সেইখানে একটা সাপ অবস্থান করতেছিল। ওই সাপ 100 বছর যাবৎ সেখানে অবস্থান করছেন। একটা হাদিসের দরজ চলতেছিল, সেই পাশ দিয়ে সাপ যাচ্ছিলেন এবং সাপ শুনতে পেয়েছেন যে এই গর্তের মধ্যে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। এজন্য সাপ নবীজিকে এক নজর দেখার জন্য 100 বছর যাবৎ, কিন্তু আবু বকর সিদ্দিক সেখানে কাফেররা দেখবে মনে করে সব গর্ত বন্ধ করে দিয়েছেন, একটা খালি ছিল, পা দিয়ে আটকা রাখছেন। নবীজি যখন সেই গর্তের মধ্যে প্রবেশ করলেন, দুর্বল শরীর, এরকম সফর করে আসছি, নবীজি আবু বকরের পায়ের উপরে শুয়ে পড়ছেন, ঘুমায়া পড়ছেন। কিন্তু আবু বকর ঘুমায় নাই, নবীজিকে পাহারা দিচ্ছে যাতে কোনো কাফের আমার নবীজিকে কোনো ক্ষতি করতে না পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর দেখতে পেলেন নবীজি ঘুমাইছেন, নড়াচড়া নাই, কিন্তু সাপ তাকে দংশন করতেছে পায়ের মধ্যে। ওই যে গর্তের মধ্যে একটা পা রাখছে, ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল, ওই সাপটা আবু বকরকে দংশন করতেছে। আবু বকর সিদ্দিক নড়াচড়া করেন না, নড়াচড়া করলে সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, আমার প্রাণের নবী ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে। এই কারণে আবু বকর সিদ্দিক পাকে সরাইতেছেন না। কিন্তু সাপের সেই বিষাক্ত দর্শন করার কারণে তার শরীরটা লাল হয়ে গেছে, কষ্ট পাইতেছেন। এরকম মনের অজান্তেই চোখের পানি, এক ফোঁটা পানি নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। যখন আবু বকরের চোখের পানি নবীজির চেহারার মুবারকের মধ্যে পড়েছে, তখন নবীজির ঘুম ভেঙে গেছে। তখন নবীজি দেখতেছে আবু বকরের চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। তখন নবীজি বললেন, আবু বকর তোমার কি হয়েছে? তখন আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের মধ্যে মনে হয় সাপ আমাকে দংশন করতেছে, আপনার ঘুম ভেঙে যাবে, এই কারণে আমি নড়াচড়া করি নাই। তখন নবীজি বললেন, তোমার পা তুমি সরাও। পা যখন সরানো হলো, আপনার নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটু থুতু নিয়ে আবু বকরের সেই জায়গায় লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার ব্যথা দূর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে তখন আবু বকরের সেই পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, আবু বকর তখন সুস্থ হয়ে গেছে। তখন ওই সাপকে নবীজি বলতেছেন, হে জালেম, তুই আমার আবু বকরকে কেন দংশন করলি, কেন কষ্ট দিলি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাপের জবানকে খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই সাপের জবান খুলে গেছে। ওই সাপ তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 বছর যাবত এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আপনার চেহারা মুবারক একবার দেখার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমি 100 বছর যাবত এখানে অপেক্ষা করতেছি, চতুর্দিক থেকে গর্ত করে রাখছি আপনার চেহারা মুবারক দেখার জন্য, কিন্তু আপনার আবু বকর প্রত্যেকটা গর্তকে বন্ধ করে দিছে। যে গর্ত দিয়ে আমি আপনাকে দেখব, ওই গর্তটা ওবেরতে করে বন্ধ করে দিয়েছি। আমি বাধ্য হয়ে আবু বকরকে কামড় দিতে বাধ্য হয়েছি। তাহলে দেখেন, একটা সাপ নবীজিকে দেখার জন্য 100 বছর ধরে সে অবস্থান করতেছে একটু দেখার জন্য। তাহলে আমি আর আপনি শেষ নবীর উম্মত হয়ে নবীজিকে চিনলাম না, সাহাবায়ে কেরামদেরকে চিনলাম না। সম্মানিত হাজরিন, আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে দুনিয়ার মধ্যে কোনো মুসলমান, কোনো আল্লাহর বান্দা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে সবচেয়ে বেশি লালন না করবে। সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের চাইতে, প্রাণের চাইতে, ধন সম্পদের চাইতে বেশি মহব্বত নবীজিকে করতেন। আপনারা সকলেই জানেন, তাবুকের যুদ্ধের সময় নবীজি যখন বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের যা আছে সব কিছু নিয়ে আসো, মাল সম্পদ নিয়ে আসো, আপনারা সকলেই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের সমস্ত সম্পদ নিয়ে আসছেন। এরকমভাবে হযরতে ওমর তার সম্পদের মধ্য থেকে 2 ভাগ করছেন, সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছেন, 1 ভাগ রেখে আসছেন। আবু বকর ওমর মনে ভাবতেছেন, আজকে আমি ফার্স্ট হব, আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি নিয়ে আসলাম। কিন্তু আবু বকর সম্পদ কম, কিন্তু সব কিছু নিয়ে আসছেন।
আবু বকর যখন আসলেন, নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার বাড়িতে কি রেখে আসছো? আবু বকর তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমি কিছু রাখি নাই, আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর তার সমস্ত মাল নবীজির জন্য, যুদ্ধের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন ওই আবু বকরের মর্যাদা কত বড়, কি বলেন? কি পরিমাণ মহব্বত আর ভালোবাসতেন তিনি। নবীজি যেদিন বলছে আবু বকরকে, আবু বকর আল্লাহর হুকুমে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, যেদিন থেকে নবীজি এই কথাটা তাকে বলেছে, ওই দিন থেকে আবু বকর সিদ্দিক সব সময় তিনি রাতের বেলা বিভিন্ন সময় তিনি কি করতেন, দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। আমার নবীজি ডাক দিবে, আমার দেরি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, এই কারণে তিনি সব সময় প্রস্তুত থাকতেন। আমার নবী যখন আসবে আমাকে ডাকবে আবু বকর বলে, তখন আমি সঙ্গে সঙ্গে বলবো আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখেন কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা তাদের মধ্যে ছিল। আজকে আমি আর আপনি কতটুকু মহব্বত করি, কি বলেন? আজকে আমরা সামান্য থেকে সামান্য কুরবানি আমরা করতে চাই না। তারা সাহাবায়ে কেরাম জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাদের জীবন যৌবন সব কিছুকে উৎসর্গ করে দিয়েছেন। আর একটা ঘটনা বলে আপনাদেরকে, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, বিশিষ্ট সাহাবী। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী নবীজিকে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি। তখন নবীজি বললেন, সত্যি আমাকে ভালোবাসো? জি ভালোবাসি। তখন নবীজি বলতেছেন, ভালোবাসা যে আমাকে বেশি ভালোবাসো এটা প্রমাণ কি? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমি তালহাকে আপনি যে আদেশ দিবেন ওই আদেশ পালন করতে আমি বাধ্য, আমি করবো, যেটাই কঠিন হোক তবুও করব। তখন নবীজি বলতেছেন, যাও তোমার পিতা ভাড়ার কাল্লাটা কেটে নিয়ে আসো। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, তোমার বাবার কল্লা যদি আমার সামনে নিয়ে আসতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে বেশি মহব্বত করো। যখন এই কথা বললেন, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার কল্লাকে আনার জন্য এরকমভাবে প্রস্তুত হয়ে গেলেন। নবীজি বুঝতে পারতেছেন তার কি অবস্থা, সে সত্যি তার বাবার কল্লাকে নিয়ে আসবেন। তখন নবীজি বলতেছেন, তালহা আমার কাছে আসো, আমি নবীর জন্ম হয় না এই জন্য যে কোনো সন্তান তার পিতাকে হত্যা করবে, এই জন্য আমার জন্ম হয় নাই, এই জন্য আমি নবী আসি নাই। আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলছি, তুমি 100তে 100 পাস করেছো। হে তালহা, তুমি আমাকে যে মহব্বত করো এটা আমি প্রমাণ পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাহলে কি পরিমাণ মহব্বত। ছোট্ট সাহাবী। কিছুদিন পর তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেলেন। সে এক পর্যায়ে অনেক আক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। নবীজি তখন তাকে দেখার জন্য গেছেন, শুনতে পেয়েছেন যে তালহা নবীজির পাগল সাহাবী অসুস্থ হয়ে গেছেন। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে গেছেন দেখার জন্য তালহার বাড়িতে। তালহার বাড়িতে গিয়ে নবীজি তার পিতা বারাকে বলতেছেন তার অবস্থা খুবই খারাপ, অনেক কঠিন আক্রান্ত হয়ে গেছেন। তখন বলতেছেন যে বেশি দিন মনে হয় বাঁচবে না। তখন তার পিতাকে তিনি গোপনে বলছেন, তালহা যদি মারা যায় আমি নবীকে খবর দিবা, আমি নবী নিজে হাতে তার কাফন দাফন করবো, জানাজার নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন করে দিলেন, তালহা ইবনে বারা বলতেছেন, ও আমার পিতা, আমার নবী আপনাকে কি বলে গেল? তখন তিনি বলতেছেন, তোমার নবী বলে গেলেন যে আমার তালহা যদি মারা যায় তাহলে তাকে আমি তার জানাজার নামাজ পড়বো, কাফন দাফন করবো, এ কথা বলে গেলেন। তখন এক পর্যায়ে ওই সময় তখন তালহা বলতেছে, তার পিতাকে বারাকে বলতেছে, ও পিতা, আমি যদি মারা যাই, দিনের বেলায় মারা যাই, তাহলে রাসূলকে আমার মরার খবরটা দিয়েন। নবীজিকে আসতে বললেন, যদি রাতে মারা যায় আসতে বললেন না। দেখছেন কি পরিমাণ মহব্বত। বলতেছে রাতে হলে আসতে বলবেন না, কেননা নবীজির বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত যে রাস্তা, এখানে মুনাফিকদের বাড়ি আছে, ইহুদিদের বাড়ি আছে। যদি আমি তালহার জানাজা নামাজ পড়ার জন্য নবীজি আসে, কাফন দাফন করতে আসে, আর যদি কোনো মুনাফিক কোনো ইহুদি যদি আমার নবীকে আক্রমণ করে বসে, তাহলে আমি তালহা মরেও তো শান্তি পাব। একটু চিন্তা করছেন। এই জন্য তার পিতাকে নসিহত করে গেছেন, আমি রাতের বেলায় মারা গেলে নবীজিকে খবর দিবেন না। এক পর্যায়ে রাতেই মারা গেলেন, কিছুদিন পর রাতেই তিনি মারা গেলেন। তখন তার পিতা তার ওসিয়তনামা অনুযায়ী রাতেই কাফন দাফন করে তাকে দাফন করে দিলেন। সকালবেলা যখন নবীজিকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী তালহা ইন্তেকাল করেছেন।
নবীজি তখন বললেন, তোমাদেরকে না বলেছি তালহা মারা গেলে আমাকে খবর দিবা, আমি নিজে হাতে কাফন দাফন করবো, জানাজা নামাজ পড়বো। তখন বলতেছেন, ওগো নবী, আপনার সাহাবী মরার আগে বলে গেছে যে আমি যদি দিনের বেলায় মারা যাই রাসূলকে খবর দিও, আর যদি রাতের বেলা মারা যায় রাসূলকে খবর দিও না। কেননা রাসূল যদি রাস্তা দিয়ে আসে, কোনো মুনাফিক কোনো ইহুদি যদি আমার রাসূলকে আক্রমণ করে বসে, তাহলে নবীজির কষ্ট হয়ে যাবে। এই কষ্টটুকু তো আমি সহ্য করতে পারবো না, আমি তালহার জন্য এটাও কষ্টকর। হ্যাঁ, চিন্তা করে দেখেন, এটা নিষেধ করতেছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ নবীজি তালহার কবরের পাশে গেলেন, গিয়া তালহার জন্য দোয়া করতেছেন। নবী তখন দোয়া করতেছেন, আল্লাহ আমার তালহাকে তুমি মাফ করে দাও, জান্নাতের উচ্চ মাকাম তুমি দান। তাহলে একটু চিন্তা করে দেখেন যে তালহা নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। এরকমভাবে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবী নবীর জন্য পাগল ছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে শাদী করছেন, উহুদের যুদ্ধ, তবুও নবী তাকে নিষেধ করেছে তুমি যুদ্ধে যাও না, নতুন বিবাহ শাদী করছেন। এরকম উহুদের মধ্যে থেকে যখন ঘোষণা আসলো, শয়তান গুজব ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, তখন হানজালা গোসল ফরজ অবস্থায় তিনি কি করেছেন, উহুদের ময়দানে ছুটে চলেছেন। এক পর্যায়ে শহীদ হয়ে গেছেন। যখন সমস্ত উহুদের যারা শহীদগণ ছিলেন তাদেরকে নবীজি বলছেন গোসল ছাড়াই তাদেরকে কাফন দাফন ব্যবস্থা করো, কারণ তারা তো শহীদ। তখন তার স্ত্রী দৌড়ায় আসছেন, নবীজি আমার স্বামী হানজালা তো গোসল ফরজ অবস্থায় আসছে, আপনার পাগল সাহাবী আপনি শহীদ হয়েছেন একথা শুনে সে পাগলের মতো ছুটে এসেছে। নবীজি তখন বলতেছেন, তোমরা হানজালার লাশকে খুঁজো। খুঁজে দেখে লাশ নাই। নবীজি তখন আশ্চর্য হয়ে গেলেন, লাশ কোথায় গেল। এক পর্যায়ে তখন তিনি বলতেছেন, আল্লাহ কি তার উপর নারাজ হয়ে গেল। তখন জিবরাইল আমিন বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থাৎ নবীজির উপর তখন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা আপনার প্রিয় সাহাবী এমন একজন নবী, সে আপনার জন্য পাগল পারা হয়ে যুদ্ধের ময়দানে আসছে। গোসল ফরজ ছিল, এই গোসল আল্লাহ তাআলা দুনিয়ার পানি দিয়ে করার নাই, আসমানে নিয়ে জান্নাতের পানি দিয়ে আল্লাহ তাকে গোসল দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, খুঁজতে দেখেন হানজালার লাশ। তখন লাশ পেয়ে দেখেন তার দাড়ি থেকে মাথার চুল থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ, জান্নাতের পানি তাকে গোসল করানো হয়েছে। দেখছেন তাহলে কি পরিমাণ ভক্ত ছিল। সম্মানিত হাজিরিন, আমার কথার সান্নিধ্যাস এটাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন নবীর মধ্যে, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। সম্মানিত হাজিরিন, এজন্য মান আহাব্বা সুন্নতি, যে নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলের সুন্নত মতো চলে আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলের সত্যিকারের আশিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা আমরা সুন্নত নামাজ পড়ি তারা সুন্নত নামাজ পড়ে নেন।